নমস্কার। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাবা লোকনাথ দাওয়াতের বদলে ধৈর্যর উপহার, একটি শিক্ষামূলক গল্প। এক গ্রামে বাস করতেন রামু নামের একজন গরিব কৃষক। তার জীবনে দারিদ্র্য, রোগ আর অভাব যেন নিত্যদিনের সাথী। তিনি বিশ্বাস করতেন ঈশ্বরের উপর, আর প্রতিদিন ভোরে উঠে লোকনাথ বাবার নামে ধূপ দ্বীপ জ্বালাতেন। কিন্তু বছর গেল, দিন গেল, চাষে সফল কমল, স্ত্রীর অসুখ হলো, ছেলের চাকরি হলো না। একদিন রামু রেগে গিয়ে লোকনাথ বাবার ছবির সামনে বসে বলল, বাবা, আমি তো তোমার প্রতিদিন ডাকি, বিশ্বাস করি, তবু তুমি কিছুই দাও না। যারা তোমার নাম নেয় না তারা সব পায়, আর আমি কেবল অভাবেই মরি। তোমার কি সত্যি ক্ষমতা আছে? এই বলে সে প্রণাম না করেই উঠে চলে গেল। সেই রাতে রামু এক স্বপ্ন দেখল। সে দেখে এক পুরনো সন্ন্যাসী, সাদা দাড়ি, উজ্জ্বল চোখ, ধীরে ধীরে তার কাছে আসছেন। তিনি বলছেন, রামু, আমি তোর সব কিছু শুনেছি। তুই কি জানিস, যখন তোর স্ত্রী অসুখে পড়েছিল, আমি ডাক্তারকে তোর ঘরে পাঠিয়েছিলাম। যখন তোর ছেলে রাস্তায় দুর্ঘটনায় পড়েছিল, আমি তাকে বাঁচিয়েছিলাম। তুই শুধু যা দেখিস সেটাই বিশ্বাস করিস। রামু কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমি বুঝিনি, আমি শুধু চেয়েছি, ধৈর্য হারিয়ে ফেলেছিলাম। লোকনাথ বাবা মৃদু হেসে বললেন, তুই জানিস, তুই চাইছিস ফল, আমি দিচ্ছি তোর জীবন। তুই চাইছিস টাকা, আমি দিচ্ছি তোর সংসার টিকে থাকার শক্তি। তুই চাইলেই সব পাবি না, তুই বিশ্বাস রাখ, সময় হলে আমি নিজে তোকে যা দরকার তাই দেব। আমি দেরি করি কিন্তু ফেলি না। পরের দিন সকালে রামুর ঘুম ভাঙে। রামু চোখ মেলে দেখে স্ত্রীর জ্বর অনেক কমে গেছে। পাশে বসে ছেলে বলে, বাবা, আমি একটা চাকরির ইন্টারভিউ ডাক পেয়েছি। রামু নিঃসন্দেহে বাবার ছবির সামনে গিয়ে প্রণাম করল, চোখে জল, মুখে হাসি। সে বলল, জয় বাবা লোকনাথ, তুমি শুধু আমার প্রার্থনার উত্তর দাও না, তুমি আমাকে মানুষ করো। আজ আমি একটা কথাই বলবো, কিছু পাওয়ার আশায় বাবাকে স্মরণ করলে আর না পেলে বাবাকে স্মরণ করবে না। সব সময় বাবাকে ডাকতে থাকো, বাবা একদিন তোমার সকল মনের ইচ্ছা পূরণ করবে। যা চাই তা না পেলে ভেঙে পড়ো না। ঈশ্বর যা দেন সেটা অনেক সময় তোমার চাওয়া থেকে অনেক বেশি মূল্যবান। বিশ্বাস করো, ঈশ্বর নীরবে কাজ করেন, দেরি করেন, কিন্তু কোনোদিন ফেলে না। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী, তোমার চরণে শতকোটি প্রণাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।